এই সাকিবের একটু নেন ভাই। ভাই পুরো হাত পা কাঁপতেছে ভাই। যদি একটু উঠবেন পরে ভাই আমার ইন্দের পশু বাবা দাঁড়ান একটা 1 2 3 আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আর আমার বান্দরবান ট্যুরের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন মূলত যাচ্ছি আলীকদমের দিকে। আর এখন বর্তমানে আপনার মেরিঞ্জা বিলে থেকে বের হইলাম। ওইখানে আমরা 2-3টে জায়গায় যাওয়ার প্ল্যান আছে। সো আলীকদম না যাওয়া পর্যন্ত বলতে পারতেছি না যে কোথায় যাব। আপাতত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই ব্রিজের এখানে আপনার নামাই দেবে আর গাড়ি উপর উঠবে না। তো আমরা আসলে আলীকদম আসার পরে ওইখানে আলীকদম বাজারে একটা হোটেল নিয়েছি, যেখানে আমরা একটু বিশ্রাম নিয়ে দুপুরে খাবার দাবার খেয়ে এখন এই আলীর গুহার দিকে যাচ্ছি। আলীকদম বাজার থেকে আলীর গুহা জনপ্রতি ভাড়া আপনার 25 টাকা করে। তোমার নাম কি? এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ? হ্যাঁ। কোন দিকে এখন যাবো, কোন দিকে? তো আমাদের মূলত এই এনায়েতুল্লাহ ভাই নিয়ে যাচ্ছে, এইখান থেকে নামা লাগবে। যাও তুমি আগে যাও। মূলত এখানে অনেক ছেলেপিলে আছে, ওদেরকে হয়তো 100-150 টাকা দিলে ওরা নিয়ে যাবে আপনাদেরকে। কত উঁচু দিকে লাভ দিতে হবে। এটা তো ভাঙা ব্রিজ। তবে এইসব জায়গায় আসতে হলে আপনার এই রকমের ট্রেকিংয়ের জুতো পাওয়া যায়, যেগুলো আপনারা নিয়ে আসবেন। নয়তো আপনার ইসের জুতো আনলে, আপনার নর্মাল জুতো নিয়ে আসলে হয়তো বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা এগুলো থেকে চলাচল করা বিপজ্জনক। তো এখানে পানি আছে, কাদা আছে সামনে, যেতে তো হবেই আমাদের। দুই পাশ থেকে আপনার পাহাড় আর মাঝখান থেকে এরকম চিকন রাস্তার মতো গেছে। তো এখানে এই যে আপনার আলীর গুহা কীভাবে কি হয়েছে, এটা এখানকার লোকজন নাকি কেউ আর কি শিওর বলতে পারতেছে না। তো আমরা মূলত আসছি দেখার জন্য, দেখবো, ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস বেশি ভালো লাগে, এই জায়গার পানিটা একদম ফ্রিজের পানির মতো ঠান্ডা, আলাদা প্রশান্তি। এই পানি এখন কম না? বর্ষার সময় অনেক পানি বেশি থাকে। আচ্ছা, যত সামনে যাব তত নাকি রাস্তা শুরু হবে। এই একটু সামনে আসতে না আসছি আর এই রাস্তা একদম চিকন হয়ে আসতেছে। এই পানি কি বেশি নাই? না। হ্যাঁ, কোথাও পানি বেশি আছে নাকি? না। শিওর? তো কত দূর আসার পরে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা গেছে। আমরা মূলত ডান দিকেরটায় যাব। ও এখানে সিঁড়ি দেওয়া আছে, দেখি ভাই সাইড দেন। আমরা এখন এই সিঁড়ি তুলব। এই স্লিপ কাটার সম্ভাবনা আছে কিন্তু। নাই উপর উঠবো, উপর উঠবো একদম। এখানে প্রথম একটা সিঁড়ি, পরে আর একটা সিঁড়ি গেছে। এটা গুহার মধ্যে গেছে না? তো এখানে কতটা উঁচু, আল্লাহ ভয় লাগতেছে। কি পরিমাণ উঁচু! এতক্ষণ মূলত তো আসতে পারছি যেরকম আসছে, এখন অনেকটা ভয় লাগে, সামনে কিছুই দেখা যায় না।
আচ্ছা আমরা এখন কোথায় যাব? এখানে শেষ। এখানেই শেষ? হ্যাঁ। এখানেই শেষ গুহা না? আর এইখানেই শেষ, এটা দিয়ে যাওয়া যায় কিন্তু যাওয়াটা রিস্ক। আর বাম পাশেরটা দিয়ে ঢুকতে হবে আমাদের, না বাম পাশের গুহাটা বড় মনে হয়। তো এখান থেকেও আপনার যাওয়া যায়, এখান থেকে গেলে আপনার অনেকটা বেশি রিস্ক হয়ে যাবে। যাওয়া যায় কিন্তু আমরা রিস্ক নিতে চাই না। একদম চিকন একটা রাস্তা, তো এতটা রিস্ক আমরা নেব না। এমনি যে পরিমাণ রিস্ক নিয়েছি লাইফের ফার্স্ট। তো আমরা একটা গুহা দেখি এখন অন্যটা যাচ্ছি। আর কতটা ভয়ঙ্কর পথ উঠছি কল্পনার বাইরে। আরো ভয়ঙ্কর পথ বাকি। আরো ভয়ঙ্কর পথ বাকি। এই এনায়েত, এই আর যেটা যাবো এটা কি আর এর থেকেও বেশি ভয়ঙ্কর? এইটাই বেশি ভয়ঙ্কর না? আচ্ছা আচ্ছা, তো যাই হোক। সাকিব ভাই জাস্ট একটু অনুভূতিটা বলেন ভাই। সাকিব ভাই অনুভূত হয়ে গিয়েছে? না ঠিক আছে। ঠিক আছে, আমার ভাই কাঁপতেছে। এই আন কোন জায়গায় পাড়া দেবো? এই জায়গায়, এখানে এখান থেকে একটা লাভ দে। ইয়েস। ও এখন আমরা যাচ্ছি বাম দিকের গুহাটায়, ওইখানে যাব। সব থেকে ভয়ঙ্কর নাকি এইটাই ছিল। যেহেতু আমরা ভয়ঙ্করটা ঘুরে আসতে পারলাম, তো এটা অবশ্যই পারবো নাকি ফারাদ ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে হইতেছে আমি গাইড, এটাই তো কইলেন। টাকাটা আমার দিন। টাকা পাইবে না, তাতে তুমি যতই গাইডো। ওয়াও মেজবা এনায়েত যেরকম কয় এরকম যা। এনা ঠিক আছে আমার যাওয়া। হ্যাঁ এই বলে আর যাও ঠিক আছে। এনায়েত কয় ডরে। এনা তোমার এই জায়গায় ভয় লাগে না? না। তুমি এই জায়গায় ডেইলি কতবার আসো? হ্যাঁ কতবার আসো? 3-4 বার। এইদিকে কত দূর? আমাদের যেতে হবে 5 মিনিট থাকতে হবে। 5 মিনিট। মানে আচ্ছা। আইছি। এইদিকে কি আরো চিকন রাস্তা? হ্যাঁ। সামনের দিকে নাকি আরো চিকন চিকন রাস্তা, আর একটা সিঁড়ি। আমার খালি মনে হয় যে আমি বান্দিপুর বয়স মতনই আড়াই গেছি। লাইফের সেরা অভিজ্ঞতা। এই পানিতে বেশি কুটি না। তাই? ও দেখা যায়। হ্যাঁ। আর যে পুরো জায়গা আমি দেখি ওটা কোনি কাজ করছি কি করতে না যাই দেখ আর আমাকে দেখা যায় আল্লাহ তাকে চল না আমাকে দেখা যায় থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ। আর আইবেন ভাই অবশ্যই বারবার। বারবার। আবার এই সিঁড়ি সিঁড়ি করতেছি, যদি এটা একটু হার্ড কম আছে। আর এখানে আপনার এই গুহার মধ্যে ঢুকলে হয়তো বা ইয়ে আপনার বাদুর টাইপের কিছু ইয়ে আছে, যেগুলো চামচিকে, যেগুলো আপনার মাথার উপর থেকে এই পাশ থেকে একটা উড়াল দেবে। ভয় পাওয়ার কিছুই নেই। এর মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা জানি না। দাঁড়ান দাঁড়ান, আমিও জ্বালাম জানো দেখি আমার কাছে লিখতে দাও। হচ্ছে গুহা। আল্লাহ, তুই ঢুকবি তোরা সবাই ঢুকো, আমি কি করি? এই সাকিব ভাই লাইট টেপে নেন, লাইটটি মারেন ওদিকে। ঢুকবি না? আমি চেয়েছিলাম তো এখান থেকে দেখাই। ওরা আসবে না? না 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 আমরা যাবো। চল। তো আমাদের মধ্যে 2জন টিম মেম্বার আসে না ভয়তে। আস্তে আস্তে বেরিয়ে আর ভিডিও তো আসছে এনাইতা তোমারটা? আর আমরা আছি 3জন, আর আমাদের সাথে আছে গাইড। আসলে আসছি গুহা দেখতে, তো এতটুকু রিস্ক যদি আমরা না নেই, নতুন অভিজ্ঞতা নিয়ে যাই। বাসায় সবাই আসলে এই চামচিকে, ওই সামনে চামচিকে ওদিকে যাবে। দেখো নাই, তুমি সামনে দাও। কত দূর এদিকে? আর বেশি দূর বেশি দূর নেই। তুমি হচ্ছে গুহা ও ভাই ওকে সেটা এই চামচিকে। আচ্ছা এখানে নাম লেখে না? হ্যাঁ। নাম লেখা আছে তো। এই আমরা একদম ওই সাইড থেকে ঢুকছি, এই সাইড থেকে বের হয়েছি। বাহ, কতটা উঁচু! ও কি ভাই অভিজ্ঞতা কি? এদিকে ওই গুহাটা না
কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। কি লাইফের সেরা রিস্ক মনে হয় আজকে নিলাম আমি। মানে এত বড় রিস্ক অ্যাডভেঞ্চার ওয়ার্থ ইট পুরোটা, বাট ছবি দিলে ছবি আল্লাহ হেফাজতে রাখুক এই আর কি। তুমি আর যাবে না যে অবস্থা সেই আছে না তো, এখন বের হওয়ার এই জায়গা থেকে নামা যায় না না, তাহলে ওই সাইড দিয়ে না, তো আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে আবার নামতে হবে। কি যে কষ্ট। তো এখানে আরো একটা গুহা আছে দেখাই আপনাদেরকে। না ওর রাস্তা এই একদম চিকন, এখান থেকে ওই সামনে একদম আপনার হামাগুড়ি দিয়ে যেতে হবে, যেটা এখন পসিবল না। আসবে ভাই না, এখান থেকে যাওয়াটা অসম্ভব, রিক্স, একদম রিক্স। ওই ছোট বাচ্চারা যাইতে পারবে, আমরা যে জায়গা থেকে আসছি ওই দিক থেকে বের হয়েছি। কেমনে এই জায়গা থেকে উঠছি আল্লাহ জানি না। ভাই নামবো কিভাবে? ওমা আল্লাহ, ভাই যেতে সাবধানে নামবেন। কি হইছে? হ্যাঁ এনার পিছনে আছে। কিরকম কঠিন ভাই। তো এখান থেকে নাকি একদম পাহাড়ের উপরে না, একদম পাহাড়ের উপর উঠবো, জায়গাটা অনেক ভয়ঙ্কর। কি সজীব ভাই পারবেন? কত দূর ওঠা লাগবে এরকম? আরো অনেক করতে হবে। অনেক। আমরা যে পাহাড় উঠতেছি সেই পাহাড় থেকে একদম ঘামাই পানি পড়তেছে। এই যে কতটা উপরে উঠছি, এখন আরো কতটা উপরে ওঠা লাগে জানি না। ইনায়েত, এই ইনায়েত, তোমার এই অর্ধেক আছে আরো নাকি? আরো অনেক। আল্লাহ আল্লাহ সাবধান। আল্লাহ সাকিব বিদি কাঁপতেছে। সাকিব বি ভয় লাগে? ভয়ের কোনো কারণ নেই। ভয় পাই কিন্তু আমি নিজেরে কোথায় আমরা? তোরা যাইস না, দুইটা বিতু এক লগে পড়ে আছে আর তোরা গেছে গাইটা। আল্লাহ, এতটা রিস্ক নেওয়া ঠিক হয় না ভাই। চলে আসছি কত দূর আর? আমরা দাঁড় আমরা এই আরেকটা তালে রয়েছি। কিন্তু সাকিব বেরি নিয়ে তো ভয়। কোনো ভয় নাই, ভয় সাকিব ভাই কাঁপতেছে, ভয় নাই ভাই? সাকিব ভয় পাইতা ভয় পাইতেছে সাকিব, আমি নিচে আছি তো। আছে না তোর বাকি এগুলো আমাদের নরমাল মাটি, ভয় নাই ভাই। নাই আর অত পুজো দিস না। আমরা কত ফিট উপরে নিজেরাও জানি না। কত ফিট না স্যার, কয়শো ফিট। কতটা রিস্ক বাইরে, রিল্যাক্স। আসলে সত্যি যারা কখনো এর আগে এইগুলো করেন নাই তারা এই রিস্ক নেবেন। আমরা ভুলে নিয়ে ফেলাইছি, এখন কিছু করার নাই। আমাদের এখন আরো কত পথ। আমরা তো সাকিব বেরিয়ে একটু ঝামেলা। ভাই মেজর আল্লাহ। খেলা দে। আচ্ছা এটা দাও, এই যে তুমি রান্না দিয়ে দাও। এমনি কেমন বাবা দিয়ে আমার হাত ধরবি। হ্যাঁ আসতে ভাই, আমার হাত দে। এই হিনে তো নাবি ভাই এই উঠে। সদীপ ওই এই এই সাকিব বেরিয়ে একটু নেন ভাই। ভাই, হ্যাঁ পুরো হাত পা কাঁপতেছে ভাই। সদীপ একটু উঠবেন পরে ভাই, আমার ইন্দের পসিবল না। দাঁড়ান একটা মিনিট। ভাই উঠিস না, উঠিস না। মূলত পাহাড়টা কয়শো ফিট উপরে, এটা বলতে পারে না। আমরা এখন অনেক উপরে আছি, কত ফিট আমি জানি না। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক পথ বাকি, আমরা অনেক খারাপ পথ বেয়ে এই শোন, উপরে আসছি। আসছি শিকড় ধরবি হাত দিয়ে আর পাটা ভালো করে ফেলাবি, ঠিক আছে? ফারহাদ, এরপরে আছে মেজবা, শিকড়টা মাছ। এরপর আছে এনায়েত, আমার একটু দেখা। ওই যে অয়নকে দেখা বাবা যাচ্ছে, মাছ আমার প্রশ্ন আগে ওঠ। জয়নকে দেখা যাচ্ছে, সাকিবকে দেখা যাচ্ছে না, সাকিব রেস্ট নিচ্ছে।
আমি রেস্ট নিতেছি কারণ হচ্ছে কি আমার পক্ষে এটা ওটা একটু কষ্ট করে মূলত আমি চাইলে উঠতে পারতাম, কিন্তু আমি সাকিব ভাই রেখে এই যে মেজবা সাকিব ভাইকে রেখে কখনোই উঠবে না, ভ্রাতৃত্বের বন্ধন। এই রকমের জিনিসটা এইরকম হইবে কল্পনার বাইরে ভাই, কসম তাইলে আমি উঠতাম না। আল্লাহর কসম ভাই, রিল্যাক্স ভাই, উঠতে দেন সবাই। সাকিব ভাই নিয়ে বেশি রে ভয় ভাই। আপনি কাঁপতেছেন কেন? সাবধান, সবাই সাবধান। কাঁপেন কেন সাকিব ভাই? ভাই কি করবা? মেজবা আর নাই, আর নাই, এখন এখন উবুই একদম মাটির লগে লাগিয়া। আচ্ছা খাপে খাপে দাও, খাপে খাপে পাড়া দিয়ে রিল্যাক্স। এই বাসটা এই আস্তে, আরে ধর। ফাইনালি আল্লাহর কসম ভাই, এই রুম হইলে আমি জীবনে রিস্ক নিতাম না সাকিব ভাই নিয়ে, কসম। আরে না বন্ধুর এডিতে জয় করা মজা। কি রে ধর নামও কিভাবে? এই যে এই দিকে ফাইনালি সাকিব ভাই, পা কাঁপতেছে ভাই। ভাই একটু তাকান, দিক তাকান, আমার দিক তাকান। ও থ্যাংক ইউ মেজবা। এই রকমের রিস্ক এই বয়স পর্যন্ত আমি কখনো নেই। আর এইটা যদি জানতাম যে এত 500 ফুট আপনার নরমাল যদি হয় 6 থেকে 700 একদম খারাপ, ওই যে দেখো না, আর কারণ পানি আছে, পানি দিতে একদম আমার উঠে পড়ছে। এখন আমারও কোনো সিস্টেম ছিল না, এই জন্য একদম আমার উপর উঠতে হয়েছে। একদম আমার কথাবার্তাই আসতেছে এইটা তোর বাবা ভাই। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এই রিস্ক জীবনও নিতাম না যদি জানতাম এই অবস্থা। এই বাঁচা মারার প্রশ্ন, বাঁচা মারা। কই যাও এনায়েত? আল্লাহ, এই ছেলে কি করে? সাবধান। গুড। আল্লাহ ইয়েস, ওরে আল্লাহ, আমার পা এখনো কাঁপতেছে, বিশ্বাস কর ভাই। শাবাশ ম্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফটো ফাইন দেন। আমার আমি সাকিবের উঠে যে আমার নিজের হাত পা কাঁপে। সাকিব কি শোনা একমে আইছো, পয়সা উসুল না ভাই কি আমরা কি জয় করছি? আমি অবিশ্বাস্য, এখনো বিশ্বাস করি না যে সাকিব ভাইরে নিয়ে এইরকম একটা পাহাড়ে চূড়া উঠমু। না এটা আমি উঠবো, এটা সাকিব না। আসলে আমরা প্রথম যে জায়গা থেকে আসলাম, তোমার কি খারাপ পাহাড় ছিল এবং ঝর্ণার মতো পানি পড়তেছিল। ভাই নরমালি 700-800 ফিট হবে না? ডেফিনেটলি। এবং আমরা যে খারাপ, তো হবেই। আমরা যে খারাপ পথ দিয়ে আসছি, তুমি 1200-1300 ফিট, আমরা যে খারাপ পথ দিয়ে আসছি, এইটা আমরা অ্যাট লিস্ট 700-800 ফিট হচ্ছে, এখনো আমাদের বাকি আছে। সবচেয়ে বড় কথা, আমরা বিগিনার হইয়াও এইটা উঠছি। যে জায়গায় আলহামদুলিল্লাহ। গাইড ছেলেটা বলছে এই জায়গায় সবাই আল্লাহর কাছে ভাই এদের সবাই উঠে লাখ লাখ কোটি কোটি আমি বলছিলাম তো আপনার উঠে শুকরিয়া। না, আপনারা উঠে আসলে ভাই তোমার কথাটা শোনা উচিত ছিল। আমরা ভাবছি যে হয়তো বা অল্প যা একটু, হইছে, অল্প একটু। যাই হোক ম্যান, এনায়েত, আমরা আসছিলাম মূলত কি জন্য আর কি হয়ে গেছে। পাহাড় ভাই এখন পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহ, ও মাই গড, কি ওইগুলো? আমলকি? নিও এই রেডি, 1 2 3। কোথায় ম্যান পাহাড়, আমরা পাহাড়ে কোথায়? ভাই খারাপ পাহাড়ে, আনবিলিভেবল। পাহাড়ের চূড়ায় ভাই। এই আমি দেখাই, এখান থেকে একদম সব পাহাড়গুলো দেখা যায়। এই জায়গায় আমরা উঠছি পাহাড়। আল্লাহ পাহাড়, আল্লাহ লাখ লাখ হাজার হাজার কোটি শুকরিয়া আল্লাহ। এখন এইখান থেকে আল্লাহ সেফলি নামতে পারলো ভাই। আল্লাহ থ্যাংক ইউ ভাই। এই ওই জায়গায় কি পারতেছো দেখতে ভাই সাকিব পাহাড়ি আমলকি নাকি? আমার একটা হ্যাঁ কি জানো, যে ধরো আমরা করতে পারো, আমার টার্গেট ছিল সবসময় এখানে কি আছে? ফল আছে? কেউ বাদ দিতে নাই, একটাও নেই। এগুলো কি আমলকি গাছ না? আচ্ছা এখন নামবো কোত্থেকে আমরা? সোজা। আমরা মূলত আসছিলাম হচ্ছে আলী গুহায়। আর আমরা যেখানে আছি যে চূড়ান্ত, এটার এই পাহাড়টার নাম হচ্ছে আলী পাহাড়। যে গুহা, সেই গুহার একদম উপরে, একদম চূড়ায়। টুরিস্ট হিসেবে প্রথম মনে আমরাই উঠছি এখানে। এখানের পরিবেশটা দেখেন, এখানে যদি কোনো মানুষজন উঠতো এরকম পরিবেশ থাকার কথা না, কারণ একদম হাঁটা চলার কোনো জায়গা নাই। তো এই দিক থেকে মনে হয় যে আমরাই প্রথম উঠছি নাকি ভাই? একদম আমরাই প্রথম। এর কোন সেকেন্ড কথা নাই। এখানে এর আগে উঠছে, এখানে তুমি তো এখানে থাকো, ওরা উঠছে কি আপনি টুরিস্ট ঘুরতে আসছে যারা? অক্ষত আছে এই জিনিসগুলো যতদিন বাচ্চা থাকবো ভাই ততদিন মনে থাকবে সারা জীবন ভাই। সাকিব ভাই জোজ ভাই,
ঠিক আছে থ্যাংক ইউ তুই থ্যাংক ইউ মানে কিছু মানে ব্যাক আইছে ভাই সানগ্লাস চিন্তা করেন না, এখন সেফলি আল্লাহর রহমতে নামতে পারলো। ঠিক আছে সানগ্লাস গাছটা আসলে কত বড়, অনেক বড়। নিচের থেকে এটা শুরু তো আমার অবস্থা দেখেন, এই পুরো মনে হইতেছে যে আমি রাখাল একজন। যাই হোক আল্লাহর রহমতে তো উঠলাম, এখন সহি সালামতে নামতে পারলে হয়। আল্লাহ, লাইফে এইরকমের রিস্ক নেব কল্পনার বাহিরে। তবে হ্যাঁ, এটা সত্য যে লাইফে রিস্ক নিলে অনেক ভালো কিছু হয়। তো লাইফে এই রিস্কটা না নিলে আমরা এত সুন্দর এই রকমের ভিউ কখনোই দেখতে পারতাম না। তো এখন আমরা নামতেছি, নামার উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি পাইলাই কি পাহাড়ি পাইলা পায়লা পাইলা। তো এই নাইত ভাই এই পাহাড়ে আম পাইছি একটা, দেখি আমটা দেখাও তো। এই আমটা দেখি পাকা। আই ডোন্ট নো, আরো আছে নাই? সম্ভাবনা আছে। ওই আরো আছে বিশাল, এই দেখে এই সাইড দাও জাস্ট। ওয়াও, দাঁড়ান দে এই দে আর আছে, আরো আছে। ও ওই যে ওইদিকে আছে অনেকগুলো আছে, অনেকগুলো কই ভাই এই জিনিসটাই আমরা চাইছি না যে পাহাড়ে আম খামু। এই জিনিসগুলো কল্পনা ছিল, এইটা ভাঙ্গিস না সত্যি আল্লাহ তাআলা কিন্তু আসলে উত্তম পরিকল্পনাকারী। কোন জায়গার জিনিস কোন জায়গায় আমরা এই পাহাড়ি আমগুলো এনায়েত আমাদেরকে পেরে দিয়েছে। যাই হোক চলো এনায়েত, যারা মূলত এই আপনার আলী গুহায় আসবেন এই এনায়েতরে দেখে রাখেন। মূলত ওর মতো গাইড, যদিও আমরা ফার্স্ট টাইম, কিন্তু আমার মনে হয় না যে ওর মতন গাইড আর হইতে পারে। কারণ যত ঝুঁকি জায়গায় হোক না কেন, ও না বলে নাই। এতটুকু ছোট বাচ্চা আমাদের কতটা যে ও হেল্প করছে ওঠার জন্য। কারণ এক একজন মূলত উঠছে, ও আবার নামছে। কারণ আমাদের টিমে মূলত 2 জন একটু নর্মাল ছিল, ও নামে আবার এদেরকে সুন্দরভাবে পথ দেখাই উঠেছে। থ্যাংক ইউ বিনায়ক, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, ভাইয়ের চ্যানেলে যারা ভিডিও দেখবে সবাই সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে হ্যাঁ ঠিক আছে নাইত, ঠিক আছে। তোমার ফোন আছে নাইত? কি ফোন? টাচ ফোন? শ্যাম্পুনি? আচ্ছা, এই জায়গায় বসে এত সুন্দর একটা ভিউতে বসে আমরা পাহাড়ি আম খাচ্ছি। স্বাদটাই আলাদা ভাই, সিরিয়াসলি এইটার স্বাদ আসলে আলাদা, অন্যরকম। কারণ এই গাছগুলো মনে হয় আমার মনে হয় এই প্রাকৃতিকভাবে হয়েছে। অনেক মিষ্টি, অনেক বলতে কাঁচা আমের তুলনায়, কাঁচা আম যেরকম আর কি আপনার টক হয়, সেই তুলনায় আপনার অনেক মিষ্টি আছে। যাই হোক আমরা এখন নামতেছি। আর ব্যাটারি নিয়ে এসেছিলাম একটা এক্সট্রা, ভিডিও করতে করতে ব্যাটারি চার্জও প্রায় শেষ। জানি না কতটুকু কন্টিনিউ করতে পারবো। এই সাবধান সাবধান, নামার সময় এতটা রিস্ক। আল্লাহ, এই জায়গাটা সাবধান। সাকিব ভাই রিল্যাক্স, একদম কোনো সমস্যা নাই। আস্তে 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 ভাই, আস্তে আস্তে আস্তে। পাড়া জাস্ট পাড়া ঠিক যাও শালা। আমি আছি। কতটা বড় খাত কি আমার গাড়িতে, কি একবার বলেন। ভরসা নাই, ভরসা নাই সাকিব ভাই, আমার গাড়িতে ভরসা নাই। হ্যাঁ তোমার গাড়ি আমার পূর্ণ আসছে। ইয়েস, এটাই সার্থক। বাটে পড়ে কথাটা কওয়া লাগে। কি রে সদীপ ভাই? আল্লাহ, না না সাকি নাম দিছি, বাট এই নাই থাই দাও, জায়গাগুলো খুব রিস্ক। জোরে বলো। হ্যাঁ তো শেষের কি বলে এই এনাই এই সাইড দিয়ে নামবো না, এই সাইড দিয়ে, এই পেজ দিয়ে। বাদে এটা বোঝা আচ্ছা এনে আমি যে তোমারে বললাম তোমাদের বাড়িতে যাব, নিয়ে যাবা। এই দেখেন কতটা গভীর খাত। আমরা মূলত এখন এখানে আছি। তো যাই হোক এই খাত থেকে নামার সময় ভিডিও কন্টিনিউ করা সম্ভব না। আজকের আলী গুহা এসে এরকম একটা ঝুঁকি নিয়ে আমরা সফল হব কল্পনার বাইরে ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি বেঁচে থাকি তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো বাই বাই, টাটা।